ও পর্দার আড়ালের মা, ও আমার যুবতী বোনেরা, অনেকে কত রকম ফ্যাশন করে তোমরা দুনিয়ায় চলতেছো, কত বেপরদায় চলতেছো, স্বামীর কথা শোনো না, কত রকম বেপরদায় চলিয়া নিজের জীবনটাকে শেষ করতেছো, জাহান্নামের খাতায় নাম লিখতেছো। তুমি তো জানো না রে মা, যেই ঘরে একদিন তুমি নববধূ হয়ে দুনিয়ার জমিনে আসলা, আহারে কত মানুষ তোমাকে আপ্যায়ন করেছে, কত মানুষ তোমাকে আপ্যায়ন করে ঘরের মধ্যে ঢুকাইছে। আবার ওই দিনটার কথা কেন ভুলিয়া গেলা, যেই দিন তোমার কানের দুলগুলো খুলিয়া রাখবে রে মুমিনা, ও এলাকার মা বোন, যেই দিন তোমার নাকের ফুলটা খুলিয়া রাখবে, তোমার হাতের চুড়িগুলো খুলিয়া রাখবে, তোমার পায়ের দামি দামি ওই সমস্ত নুপুরগুলো খুলিয়া রাখবে, সব খুলিয়া রাইখা তোমাকে জনমের বিদায় গোসল দিয়া তোমারে কবরের দেশে পাঠাইয়া দিবে। এ মা বোনেরা, এখনো সময় থাকতে ফিরিয়ে আসো, মাওলার ভয় অন্তরে ঢুকাও, কবরের চিন্তা করো। যেইটা বলতেছিলাম, ওই যে যুবক আমানতদারি আদায়ের জন্য হার থেকে টাকা নেয় নাই, ওই জায়গায় আইসা সমস্ত সাথীরা মারা গেল, যুবক মরে নাই, মনে আসেনি? যুবক মরে নাই। যুবক ওই জায়গায় বিশাল একটা সাগরের কিনারায়, যুবকের জ্ঞান ফিরার পর দেখে যে একটা সাগরের কিনারায় যুবক পড়ে আছে। কি ব্যাপার, এখানে কেন? আমি তো ছিলাম জাহাজের মধ্যে। এবার চিন্তা করে আশেপাশে কেউ নাই, কোথায় যাব আমি? এবার উইঠা দাঁড়ায় তাকায় দেখি আশেপাশে কোনো মসজিদ দেখা যায় কিনা, তাইলে আমি বুঝবো আমি একটা মুসলিম এলাকার মধ্যে আসছি। তাকায় দেখে দূরে একটা মসজিদের মিনার দেখা যায়। ধরছে, হুজুর আপনি কোত্থেকে আসলেন? বলে আমার বাড়ি সুদূর মক্কা। এই জায়গাটার নাম কি? বলে এটার নাম সুদূর ইয়ামান, বহুত দূর এখান থেকে, প্রায় 400-500 কিলোমিটার দূরে। এবার বলতেছে আমাদের ইমাম সাহেব কয়দিন আগে মারা গেছে, আপনি আমাদের এখানে দিন রক্ষার জন্য ইমামতির কাজে আপনার থাকতে হবে, চাইতে পারবেন না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই সব ব্যবস্থা সাজায় দিতেছে কে? কথা কয় না কে? এ ভাই, কে সাজায় দেয়? যুবক এবার থেকে গেলেন। লম্বা ঘটনা, যুবককে এবার ওয়ার্নিং দেয় কয়েকদিন পরে, এই যুবক ভাই তোমার একটা বিবাহের প্রয়োজন। বলে হ্যাঁ প্রয়োজন, কিন্তু আমার বাড়ি মক্কা, এই জায়গায় কে আমাকে মেয়ে দিবে? বলে এলাকায় একটা ধার্মিক মেয়ে আছে, তার বাবা কয়দিন আগে মারা গেছে, ওই হারওয়ালা কয়দিন আগে মারা গেছে, মেয়েটার জন্য ধার্মিক ছেলে খুঁজতেছি, কোথাও পাই না। যদি আপনি রাজি হন তাইলে মেয়ের সাথে কথা বলতে পারি। সুবহানাল্লাহ। মেয়েকে জিজ্ঞেস করছে, মেয়ে রাজি হয়ে গেছে। এবার দুইজনের যখন বিবাহ হয়ে যায়, লম্বা ঘটনা সংক্ষেপে যে শেষ করে দেই। এবার যুবক ওই যে বাসর রাতে যখন গেছে, বাসর রাতে যাওয়ার পর যুবক এবার তার বিবির গলার দিকে শুধু তাকায় রইছে। তাকায় দেখে বিবির গলার ভিতরে একটা হার দেখা যায়, যেই হারটা তিনি মক্কার বাজারে দেখেছিলেন। আল্লাহু আকবার। বারবার শুধু ওই দিকেই তাকায়, কিন্তু আফসোসের বিষয় বিবি সাহেব অভিমান করে ফেলাইছে। বিবি সাহেবকে আজকে এমন একটা রাত্র, সে তাকাইবে আমার সুন্দর চেহারার দিকে, কিন্তু আজকে আমার দিকে না তাকায়, কিসের শুধু হারের দিকে তাকায়। বেটার শুধু লোভ, মুভমেন্টটা অন্যদিকে নিয়ে আসছে। এবার ডাক দেখে আপনার বেশি লোভ দেখা যায়, আপনি নাকি ধার্মিক শুনলাম, তাহলে আপনার সাথে তো বিবাহ বসা ঠিক হয় নাই। কাজী আবু বকর চোখের পানি সারিয়া ডাক দিয়া বলে, ও আমার বিবি, আমার প্রতি খারাপ ধারণা করবি না, আগে বলো তোমার গলার এই হারটা কোথায় পাইলা? বিবি ডাক দিয়া কয়, কেন এই হারটা আমার আব্বা আমার গলায় আদর করে পরাইয়া দিছে। কয় তাই নাকি? তোমার আব্বা কিরকম? বলে এইরকম বুড়া। তোমার আব্বা কোনোদিন মক্কার বাজারে গেছিল? বলে হ্যাঁ গেছিল। তারপরে কি হয়েছে? কয় আব্বা জান একদিন বাড়িতে আইসা আমাকে ডাক দিয়া বলেছে, এ মা, মক্কার বাজারে একটা যুবক দেখছিলাম, তার নাম কাজী আবু বকর। ওই আবু বকরের মতো একটা যুবকের হাতে যদি আমি তোকে উঠায় দিতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত রে মা। এই কথা বলে বলে আমার বাবা কান্না করে করে মৃত্যুর আগেও কান্না করেছে। আল্লাহু আকবার। এবার কাজী আবু বকর বলে, তোমার বাবা এই কথা বলছে? বলে হ্যাঁ সত্যই বলছে, বিশ্বাস করেন না। এবার বলে বিবাহের কাবিননামাটা বের করো। বের করে দেখে বরের নাম কাজী আবু বকর। আল্লাহু আকবার। মেয়েটা বসা থেকে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে,
আপনার নাম কাজী আবু বকর, আপনার বাড়ি কোথায়? মক্কা। বলে তাইলে আপনি কি সেই আবু বকর? কোন আবু বকর? আমার বাবা যার কথা বইলা বইলা কান্দা কান্দা চোখের পানি ফালাইছে। বলে হ্যাঁ আমি সেই আবু বকর। সঙ্গে সঙ্গে তার বিবি তাকে জড়ায় ধইরা বলে শোনেন, এই হার এটা আমার না, এই হার আমার আব্বা বলেছে যদি কখনো কাজী আবু বকরের সাথে দেখা হয় তাকে হারটা তুমি হাদিয়া দিবা। আমি বিবি হইয়া আজকে এই হার আমি তোমাকে উপহার দিলাম। এরে মুমিন মুসলমান, দেখো ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানতদারি কাজী আবু বকর সুন্দরভাবে আদায় করেছে, যার কারণে আল্লাহ পাক দুনিয়াতেই তার পুরস্কার দিয়ে দিয়েছে। ঠিক কিনা জোরে বলো। এজন্য আজকে বুড়া বাবাজিরা এই জায়গায় যারা আছো, আজকে থেকে একটা সবক আমরা এই জায়গা থেকে নিব। আমি পরিপূর্ণ আমার হকের যেই আমানত আছে আমি পরিপূর্ণ আদায় করব তো ইনশাআল্লাহ। আমি পরিপূর্ণ আজকে থেকে আমার সব দুনিয়ার টেনশন বাদ দিয়া সর্বশেষ একটা সবক দিয়া যায়। যুবকের মরণের খবর যেহেতু পত্রিকায় বেশি আসে, আজকে থেকে আরেকটা টেনশন মাথায় ঢুকাইবা, আমার এই রাত্রর পরেই আমার স্থান হতে পারে 3.5 হাত কবর। ঠিক কিনা? ওই কবরের প্রথম রাত্রি আমি সংক্ষেপে 2 মিনিটে শেষ করবো। আর মনে রাখবেন লাস্টের ওই যে ওইটা মনে আছে, ওটা মনে করে দিবেন। কবরে যদি কোনো মানুষকে প্রথম রাখা হয়, ডানে বামে সামনে পিছনে, পয়গম্বর একটা হাদিসের মধ্যে সুন্দরভাবে জানাইছে, আল কুরআনু ইনদা রাসিহি, আস-সালাতু আন ইয়ামিনিহি, ওয়াস-সুমু আন শিমালিহি, ওয়াসাইরুল হাসানাতি আন রিজলাইহি। রাসূল বলেন জাহান্নামের আগুন প্রত্যেকটা মানুষের চতুর্দিক থেকে আসতে চায়, প্রথমে মাথার কাছ থেকে আসতে চায়। যখন এই জাহান্নামের আগুন মাথার কাছে আসে, তখন যদি দেখে তার সিনার ভিতরে কোরআনের কোনো মুহাব্বত বিন্দু থেকে বিন্দু পরিমাণও আছে, বলে সঙ্গে সঙ্গে ওই কোরআনের সূরাটা তার মাথার কাছে এসে দাঁড়ায় যায়। এই দিক থেকে জাহান্নামের আগুন আর আসতে পারে না। এবার আগুন ঘুরে ডান দিক থেকে আসতে চায়। আল্লাহর রাসূল বলে as-salatu an yaminihi। দেখো বান্দার আমল নামায় দুনিয়ায় কোনো নামাজ আসেনি? বলে হ্যাঁ নামাজ তো আছে। বলে সমস্ত নামাজগুলাকে ব্যারিকেড দিয়া ডান পাশে দাঁড় করায় দাও। আল্লাহু আকবার। এবার জাহান্নামের আগুন ঘুরে বাম পাশ থেকে আসতে শুরু করে। আল্লাহর রাসূল বলে ওয়াস-সুমু আন শিমালিহি। দেখো আমার বান্দার আমল নামায় রমজান মাসের রোজাগুলো আসেনি। এ বান্দা যারা যারা রমজান মাসের রোজা রেখেছে সমস্ত রোজাগুলো বাম পাশে এসে দাঁড়ায়া যায়। এবার বাকি আছে পায়ের কাজ, মনে আসেনি? পায়ের কাছ দিয়ে জাহান্নামের আগুন আসতে চায়। এবার পায়ের কাছে আল্লাহর রাসূল বলে ওয়াসাইরুল হাসানাতি আন রিজলাইহি। দুনিয়ায় আরো সাদাকা করেছে, দান করেছে, টাকা পয়সা দিয়েছে, গরিব মিসকিনকে খাওয়াইছে, এই ছোট ছোট দান সবগুলোকে আল্লাহ সাজায় দিয়েছে পায়ের কাছে। জাহান্নামের আগুন আর আসার সুযোগ না। এ মুমিন মুসলমান, এই আমলগুলো আমাদের মাঝে রাখার দরকার আছে না নাই? কোরআনের মুহাব্বত আছে, আছে তো আসেনি? সবার পরিপূর্ণ থাকবে তো ইনশাআল্লাহ। একটা সন্তানকে আলেম বানাবো, কে কে রাজি আছে দেখি? যারা যুবক বিবাহ করো নাই, বিবাহের পরে তোমার একটা সন্তানকে আলেম বানাইবা, তৈয়ার হও ইনশাআল্লাহ। রাজি আছো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ডান পাশ দিয়ে আসবে নামাজ, মনে আছেনি? আজকে থেকে 2 নম্বর সবক হবে, আমি আর জীবনেও আমার নামাজ কামাই দিব না, 5 ওয়াক্ত নামাজ আমি জামাতে আদায় করব। সবাই বলেন আল্লাহু আকবার। বাম পাশ দিয়ে আসবে রোজা, জীবনেও আর রমজান মাসের রোজা যুবক কামাই দিবা না, বলো আল্লাহু আকবার। কবরের জিন্দেগি শেষ। হাসরের ময়দান, যখন সবাই হাসরের ময়দানে দাঁড়ায় যাবে, 50,000 বছর হাসরের ময়দানটা হবে কয় হাজার বছর? আবার বলেন কয় হাজার বছর? 50,000 বছর হাসরের ময়দান হবে। এই জায়গায় আমার পয়গম্বর বলে আল্লাহ পাক এমন একটা রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে আজকে রাজত্ব কার? কেউ কোনো কথা বলতে পারবে না। সমস্ত রাজা বাদশারা নাফসি নাফসি বলে কান্না করতে থাকবে, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবে। ওই দিকে জাহান্নাম গর্জন দিয়ে আওয়াজ করবে, হাল বিম মাজিদ। জাহান্নাম চিল্লে বলবে আল্লাহ আমার পেটে বড় ক্ষুধা, এই ক্ষুধা নিবারণের জন্য
জন্য বেঈমান নাফরমান গুলারে আমার পেটের ভিতরে দাও। আল্লাহ বলবে জাহান্নাম শান্ত হও। 70,000 ফেরেশতা এক একটা 70,000 শিকল লাগাইয়া ওই জায়গায় জাহান্নামকে বাইধা রাখবে, ধরে রাখতে পারবে না রে ভাই। জাহান্নামকে ধরবে, জাহান্নাম দৌড়ে শুধু সামনে আসতে থাকে। আমার নবী মাকামে মাহমুদে দাঁড়ায়া যাবে, আল্লাহ পাকের প্রশংসনীয় বাক্য বলতে থাকবে। আমার নবী বলবে আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। আয় আল্লাহ আজকে আমি তোমার কাছে আর কিছু চাই না, এই মাকামে মাহমুদে একটা জিনিস চাই। এই নবী আপনি মাথা উঠান, দুনিয়ার জমিনে বড় কষ্ট করেছেন, আজকে আর কোনো কষ্ট দিতে চাই না। বলেন কি চান? নবী বলবে আমার উম্মতকে আমি চাই। আল্লাহ বলবে যান, আপনার সব উম্মত আমি আপনাকে দান করে দিলাম। আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো ওই উম্মত নবীকে দেওয়া হবে না যেই উম্মত নবীর সুন্নত মানবে না, ঠিক কিনা ধরে বলেন? এই জন্য যুবকরা আজকে থেকে তৈরি আছে তো ইনশাআল্লাহ নবীর দাড়ি নামক সুন্নতটা আর জীবনে ওই সেলুনে যায় হারে আমার নবীর সুন্নতটারে ওরা ডাস্টবিনের মধ্যে ফেলাইতেছে, ঠিক কিনা? তুমি কেমন তারা যুবক হইলা আমার নবীর সুন্নত ডাস্টবিনের ময়লার ভিতরে ফেলা দেয় আর তোমার গায়েই লাগে না? সাবধান যুবক ভাই, আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো মানার আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। পারবেন সবাই? সবাই দোয়া করেন আল্লাহ যে আমাকে বলার তৌফিক দান করে, বলেন আমিন। হযরতে আদম কি বেটে শীষ, আদম আলাইহিস সালামের ছেলে শীষ আলাইহিস সালাম, এইভাবে করে করে 81টা নামের পরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ঠিক কিনা? এইভাবে বলবো ইনশাআল্লাহ। हज़रत आदम की बेटे शीश, शीश की बेटे आनस, आनस की बेटे कैनान, कैनान के बेटे मलहालिल, मलहालिल की बेटे यारिद, यारिद की बेटे इद्रिस, इद्रिस की बेटे मातुसलिख, मातुसलिख की बेटे लामिक, लामिक की बेटे नूह, नूह के बेटे साम, साम की बेटे अफराशाद, अफराशाद की बेटे आबिर, आबिर के बेटे फ़ाइज़, फ़ाइज़ के बेटे राऊ, राऊ के बेटे सारुस, सारुस के बेटे नाहौर, नाहौर के बेटे तारुक, तारुक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह की बेटे इस्माइल ज़फ़ीउल्लाह, इस्माइल ज़फ़ीउल्लाह की बेटे हिदर, हिदर की बेटे इराम, इराम की बेटे युवत, युवत की बेटे मज़दी, मज़दी की बेटे सामी, सामी की बेटे ज़ारिह, ज़ारिह की बेटे नाहिस, नाहिस की बेटे मुक़ासिर, मुक़ासिर की बेटे अयहाम, अयहाम की बेटे अफ़नाद, अफ़नाद की बेटे आइसर, आइसर की बेटे ज़ीशान, ज़ीशान की बेटे आइज़ी, आइज़ी की बेटे यरवा, यरवा की बेटे यलहन, यलहन की बेटे यहज़िन, यहज़िन की बेटे यस्रिबी, यस्रिबी की बेटे सनबर, सनबर की बेटे हमदन, हमदन की बेटे अद्दहा, अद्दहा की बेटे उबैद, उबैद की बेटे अबकर, अबकर की बेटे आयफ, आयफ की बेटे माखी, माखी की बेटे नाहिस, नाहिस की बेटे ज़ाहिम, ज़ाहिम की बेटे ताबिख, ताबिख की बेटे यदलफ, यदलफ की बेटे बलदस, बलदस की बेटे हीज़ा, हीज़ा की बेटे नासिद, नासिद की बेटे अवान, अवान की बेटे उबई, उबई की बेटे कमवाल, कमवाल के बेटे बूस, बूस की बेटे आउस, आउस की बेटे सलमान, सलमान के बेटे हुमैसा, हुमैसा के बेटे अवाद, अवाद के बेटे अदनान, अदनान के बेटे माहद, माहद के बेटे निज़र, निज़र के बेटे मुदर, मुदर के बेटे इलास, इलास के बेटे मुद्रैका, मुद्रैका के बेटे खुज़ैमा, खुज़ैमा के बेटे कीनान, कीनान के बेटे अन्नदर, अन्नदर के बेटे मालिक, मालिक के बेटे फीर, फीर के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे कहाब, कहाब के बेटे मुर्रा, मुर्रा के बेटे क़िलाब, क़िलाब के बेटे कुसै, कुसै के बेटे अब्द मनाफ, अब्द मनाफ के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मदुर रसूलुल्लाह।